চলুন আগে ভিডিও দেখি, তারপর কথা বলছি। এই নির্বাচনে যাকে খুশি তাকে ভোট দিবেন, এ ব্যাপারে আমি আপনাদেরকে জোর করব না, কারণ প্রত্যেকজন মানুষের মুক্ত চিন্তার অধিকার আছে, স্বাধীনতা আছে। কিন্তু দেখেন, বাংলাদেশে এবার দুইটা ভোট হচ্ছে। একটা ভোট হলো গণভোট, আর একটা ভোট হচ্ছে জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচন কি করে? ভালো করে শুনুন 5 কথা বলুন। বছরের জন্য একটা সরকার নিয়ে আসে, যে কোনো দল আসতে পারে। তারা খারাপ করলে পরের বার জনগণ বিদায় করে দিবে, ভালো করলে পরের বার জনগণ তাদেরকে আবার নিয়ে আসবে। বাট গণভোট বাংলাদেশে ওই যে জিয়াউর রহমানের সময় একবার হয়েছে, আবার আসছে। এই গণভোট আদায়ের জন্য আমাদের 1400 ছেলে মেয়েকে জীবন দিতে হয়েছে। এই গণভোটটা যদি আমরা কোনোভাবে বাস্তবায়ন করতে পারি, হ্যাঁ ভোট জিতাতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ আগামী 50 বছরের জন্য সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বুঝবেন না কিভাবে সোজা হয়। সোজা হবে, সংশোধন হবে, সংস্কার হবে। বাংলাদেশে পুলিশকে কেউ রাজনৈতিকভাবে আর ব্যবহার করতে পারবে না। কেউ ফোন দিয়ে বিচারককে বলতে পারবে না অমুক রায় দেন। বিচারকের নিয়োগ আর রাজনৈতিক দলগুলো দিতে পারবে না। পুলিশকে ইচ্ছা মতন রাজনৈতিক দলগুলো বদলি করতে পারবে না। আবার বাংলাদেশে দেখছেন না, আমরা দুইটা পরিবারকে দেখি আজকে প্রায় 50 বছর দেশ শাসন করছে, কিন্তু দেশ শাসন করতে করতে মনে হচ্ছে আজ যাবো না এখান থেকে, মানুষ মেরে ফেলবো, তাও রাষ্ট্রে থাকবো। কিন্তু এবার বাংলাদেশে একজন ব্যক্তি 2 বারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। গণভোটে হ্যাঁ জিতলে এটা বাস্তবায়ন হবে। দলের যে প্রধান হবে সে রাষ্ট্রের প্রধান হতে পারবে না, রাষ্ট্রের যে প্রধান হবে সে সংসদের প্রধান হতে পারবে না। একটা আউটস্ট্যান্ডিং কাজ হয়ে যাবে বাংলাদেশে। এবং আমি শুধু একটা কথা বলবো, অবশ্যই আপনার বিবেচনায় যাকে ভালো লাগে সরকার গঠনে ভোট দিবেন, কিন্তু কেউ যদি আপনার বাড়িতে এসে বলে নাতে ভোট দিও, ওকে আর ভোট দিবেন না। মনে করবেন এটা হচ্ছে রাষ্ট্রে আবার স্বৈরাচার কায়েম করার জন্য তাদের এই ফন্দি। কোন সুস্থ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ না ভোট দিতে চায় না। যারা জুলাইয়ের রক্ত দেখেছে, ভালো করে শুনুন যারা কথাগুলো। জুলাইয়ের শিশুদেরকে জীবন দিতে দেখছে, আপনারা দেখছেন না পুলিশ কিভাবে ওই ঝুলে থাকা মানুষকে গুলি করছে, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে। আমাদের দেশে আর এরকম ভাবে মানুষ জীবন দেখ, আপনার সন্তানরা জীবন কি শেখ মুজিব পরিবারের কেউ দিয়েছে, জিয়া পরিবারের কেউ দিয়েছে, ওই ওই হচ্ছে অধ্যাপক গোলাম নিজামী মুজাহিদের পরিবারের কেউ দিছে? জীবন দিছে জনগণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বস্তির লোকের উপরে গুলি চলেছে। তাহলে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়তে যে বাংলাদেশে আর কোনো বৈষম্য হবে না। পিএসসি কমিশন আপনারা জানেন বিভিন্ন সময় ধরা পড়ছে, ওই যে বিভিন্ন রকমের নকল, আগে পরীক্ষার প্রস্তুতি দিয়ে দেওয়া। বিসিএস এর মতো একটা বাংলাদেশের সবচেয়ে কঠিন পিএসসি কমিশন সরকার থেকে আলাদা হয়ে যাবে। পিএসসি কমিশন স্বাধীন পিএসসি কমিশন হবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, স্বাধীন পুলিশ কমিশন থাকবে। বাংলাদেশে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপরে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, এখানে মনে করেন আপনারা 30% লোক একজনকে ভোট দিলেন, সে সর্বোচ্চ ভোট পাইলো, আর একজন 25% ভোট পাওয়ার কারণে তাদের আর 5 বছর কোনো অংশগ্রহণ থাকে না। এবার ভারসাম্য হবে, কিছু ক্ষমতা বিরোধী দলের হাতেও থাকবে। আপনি 30 জন ভোট দিছে বলে 25 জনের ভোটকে কি অবৈধ করতে পারেন? তাহলে এই ক্ষমতার ভারসাম্য বাংলাদেশের সংবিধানে 72-এর সংবিধানকে বাংলাদেশকে বদলাতেই হবে, নাহলে বারবার বাংলাদেশের স্বৈরাচার আসবে, বাকশাল আসবে, বাংলাদেশকে বারবার এই রক্ত দিয়ে দিয়ে সরকার বদলাতে হবে। আমরা ওই রকম একটি রাষ্ট্র থেকে বেরিয়ে একটি নতুন রাষ্ট্র, যে রাষ্ট্র আমার সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার ব্যবস্থা করে দিবে, যে রাষ্ট্র আমার সন্তানকে কেউ জঙ্গি বানাবে না, যে রাষ্ট্র আমার ভালো করে শুনুন কথাগুলো। বাজারে যাবে মায়ের ওষুধ আনতে, কিন্তু আমার সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা যাবে না, আমার সন্তানকে ক্রস ফায়ারে হত্যা করার কেউ সাহস পাবে না। আমরা ওই রকম একটি রাষ্ট্র করতে চাই। তাহলে সেটা করতে চাইলে অবশ্যই আমাদেরকে গণভোটে কি দিতে হবে? হ্যাঁ ভোট দিবেন তো আপনারা ইনশাল্লাহ। আমার জন্য দিবেন না, আমি বলেছি আমার দলের জন্য আমি ভোট চাচ্ছি না। আমি পছন্দ করি একটা দলকে, একটা দলের সাথে আমরা জোট করেছি, আমি তার জন্য আপনার কাছে ভোট চাচ্ছি না। তারা 5 বছর ক্ষমতায় যাক বা না যাক, না গেলেও গণভোট হ্যাঁ হলে তারা ক্ষমতা কিছু না কিছু পাবেই। কিন্তু না জিতে গেলে বাংলাদেশ থেকে আবার আমাদেরকে 1300-1400 মানুষকে 5 বছর পরে জীবন দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গুলি চালাবে হেলিকপ্টার, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আমাদের সন্তানকে গুলি করে হত্যা করবে। আমরা এরকম কোন বাংলাদেশ চাই না। আপনারা শুধু নিজেরা ভোট দিবেন না, আমার বিনীত অনুরোধ,
আপনারা ভোট দিবেন, শাশুড়িকে বলবেন, মাকে বলবেন, বাবাকে বলবেন, শ্বশুরকে বলবেন, প্রতিবেশী যারা আছে। আপনি তো একটা মানুষ, আপনি একা, আপনি যারা সমাজে বাস করেন, আপনাদের মতন যারা এখন সমাজে, তারা সমাজে দেখবেন ওই পাড়াতে আপনি সবচেয়ে বেশি এরোস্টিকেট, আপনি সবচেয়ে বেশি আপ টু ডেট, আপনার পোশাক সবচেয়ে ভালো। আপনার কাছে মানুষ বলতে চাই, চলতো একটা বোরখা কিনবো, চলতো অমুক কিনবো, একটা ব্যাগ কিনবো, আপনার কাছে বুদ্ধি পড়া আছে, কারণ আপনি ওই জায়গার মধ্যে আপনি একটা খুবই রুচিশীল মানুষ। তাহলে আপনার কথা ওই সমাজের মানুষ শোনে, তাই আপনি এটাকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি এটাকে আমানত হিসেবে ব্যবহার করে হ্যাঁ এর পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ। এটা আপনারা অবশ্যই করবেন। আর শেষ কথা, আমি আর ভোট নিয়ে কথা বলবো না। মূল কথা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে যেটা বললাম,